হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা নতুন টেলার্সের কাজ এবং যারা পায়জামা কাটিং শিখতে চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো দেখুন, আমি সুন্দর করে 2 ইঞ্চি বাদেই কিন্তু আমি মাদার মাপটা নিচ্ছি। মাদার মাপ থেকে 14 ইঞ্চি পরে কিন্তু আমি থায়ের মাপটা নিব। দেখুন, থায়ের দাগটা দিলাম, এর পরবর্তীতে লংয়ের দাগটা, লং হবে এইটা। হ্যাঁ, লং যেটা আছে আপনারা সেটাই মাপে সুন্দর করে দিয়ে দেবেন। পরবর্তীতে আরও 2 ইঞ্চি বেশি এই লং থেকে রেখে দিবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। যখন বক্রম ইউজ করবেন অবশ্যই যারা বক্রম ইউজ করেন তারা তো এই কাপড়টা রাখতেই হবে, সেটার জন্য রাখতে হবে। দেন আমি যেমন রেখেছি এবং থায়ের দেখেন লং দাগটা আমি দিয়ে দিচ্ছি। যে থায়ের মাপটা আছে সেই মাপটা আমি এখন দিব। এই যে এই মাপটা ছিল আমার, এটা আমি দিলাম এবং সেই শেপ অনুযায়ী কিন্তু আমি এখন কাটিং করব এবং সেই শেপ অনুযায়ী দাগটা দিয়ে ফেললাম। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ইনফরমেশন ভিডিওগুলো আমি দিতে পারি যারা নতুন শিখতেছেন। দেখুন, আমি এই মাদার মাপ থেকেও কিন্তু সুন্দর করে শেপটা দিয়ে দিলাম এবং এই যে ভাঁজটা দিলাম, এই ভাঁজটা কিন্তু অবশ্যই 2 ইঞ্চি রাখবেন। তো 2 ইঞ্চি রাখলে হবে কি, আপনার যে ইলাস্টিক রাবার বা ফিতা যেটা ব্যবহার করবেন সেটা অবশ্যই এটা ব্যবহার করার জন্য 2 ইঞ্চি রাখতে হবে, না রাখলে কিন্তু সমস্যা। অল্প রাখলে কিন্তু মাজায় অনেক সমস্যা হবে, ঠিক আছে? তো এই জন্য 2 ইঞ্চি রাখতে হবে। তো দেখেন কত সুন্দর শেপ অনুযায়ী কেটে ফেলতেছি। আর অবশ্যই শিরায়ের পরবর্তীতে শিলার জন্য আপনি কিন্তু 1/2 ইঞ্চি বা 3 সুতা বা 2 সুতা একটু বেশি রাখবেন, তাহলে কিন্তু ভালো হবে। নেক্সটে যদি কোনো সমস্যা হয় অবশ্যই সমাধান করতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা। অবশ্যই প্রয়োজন অনুযায়ী আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম ইনফরমেশন এবং যারা টেলার্সের কাজ নতুন শিখতেছেন অবশ্যই আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।